খেলোয়াড়রা নির্বাচনের কোনো প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না, এবং সেটাকে আপনি সাধুবাদ জানিয়েছেন। এবং এটা আসলে কতটা ঠিক, বা আমরা এটা নিয়ে অনেকবার অনেক সমালোচনাই করেছি যে অ্যাক্টিং যারা আছেন খেলোয়াড়, তারা কেন আসলে এসব প্রচারণায় অংশগ্রহণ করবেন, এটা নিয়ে আপনার কি মত? এটা তো হ্যাঁ, আমি আমি এটা ওই যে প্রথম আমি বোধহয় ইয়ে করলাম, সবার নজরে এনেছিলাম, সেটা হচ্ছে যে যখন হামজা চৌধুরীরা ম্যাচ খেললো ভারতের বিপক্ষে, তার ইমিডিয়েট একদিন কি দুদিন আগে প্র্যাকটিস সেশন শেষে আলাদা ভিডিও করানো হয়েছে। মানে সেই তাবিদাউল সাহেবের বাবার নির্বাচনী এলাকার জন্য এক ধরনের একটা ভিডিও, তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ানোর জন্য। তো এই যে যে ব্যাপারটা হলো, এটা আসলে ভালো হয়নি। যদি ফুটবল ফেডারেশনের সাহসটা মানে সৎ হতো বা উদ্দেশ্যটা সৎ হতো, তাহলে কিন্তু তারা যেটা করতো যে সারা বাংলাদেশেই তো আসলে বড় স্ক্রিনে খেলা দেখানো হয়েছে। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোমদের একটা সুন্দর বক্তব্য দিয়ে সব জায়গায় এটা ছেড়ে দেয় যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলুক যে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা এগিয়ে যাবো, এরকম হতে পারতো। কিন্তু একটা নির্দিষ্ট এলাকার যখন দিয়েছে, তখন জন্য দিয়েছে, তখন তো প্রশ্ন ওঠা স্বাভাবিক যে আসলে ওই নির্দিষ্ট এলাকার জন্য কেন। আবার তার বাবার ধানের শীষে ভোট দেওয়া বা এইরকম ব্যাপার স্যাপার সবকিছুই ওখানে ছিল। তো এইটা যখন হয়, তখন তো আসলে সামনে যেহেতু নির্বাচন, অনেক রকম ইকুয়েশন হবে, এই কারণে হয়তো ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে জন্য পরে তারা এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও আমরা দেখেছি যে নাজমুল হাসান পাপনের নির্বাচনী ইয়েতে হয়তো ক্রিকেটাররা গেছে বা এরকম কর্মকাণ্ড হয়েছে। সেরকম তো হয়েছে, এবং সেটা সেটা যাতে নিয়ে অনেক না বেশি হয়। সমালোচনাও হয়েছে। এবং সেই জায়গাটা থেকে আসলে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই সেটা আসলে দেশের ক্রীড়াঙ্গনের জন্যই ভালো হবে।